নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের 2026 সালের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ তোমরা, সরাসরি তোমাদের সামনে তুলে ধরেছি এবিটিএ টেস্ট পেপার। এবং এই এবিটিএ টেস্ট পেপার সলভের জন্য কিন্তু প্রচুর ছাত্রছাত্রী আমাকে রিকোয়েস্ট করেছে, স্যার আপনি কবে এবিটিএ টেস্ট পেপারটা সলভ করে দেবেন। তো দেখো, আমি তো অবশ্যই এবিটিএ টেস্ট পেপার সলভ করাবো, ভয়ের কোনো কারণ নেই। দেখতে পাচ্ছ খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখা যাক, তোমরা ভিডিওটা সম্পূর্ণরূপে দেখো এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতেই পারে না। ওকে, তাহলে আলোচনা করা। তো দেখতে পাচ্ছ আজকে আমি ভৌতবিজ্ঞান সলভ করাচ্ছি। টোটাল কিন্তু দুটো পেজ সলভ করাবো। ঠিক আছে, 221 এবং তার সঙ্গে 242 নম্বর পেজ। ঠিক আছে, এই দুটো পেজ সলভ করাবো। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট আমার চাই, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু এসবি একাডেমিক সেন্টার কখনো কিন্তু এগোতে পারে না। 221 নম্বর পেজ থেকে দেখো সলভ করাচ্ছি। নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে নিচের কোন বর্ণের আলোর জন্য প্রতিসরাঙ্কের মান সর্বাধিক? অ্যান্সার বি এর অ্যান্সার বেগুনি। ঠিক আছে, তোমরা জানো যে এর অ্যান্সার তোমরা জানো। পরে প্রশ্ন 1.2-তে স্টার্চ সমৃদ্ধ দানা শস্যের সন্ধান প্রক্রিয়ায় নিচের কোন জ্বালানিতে পাওয়া যায়? তো দেখো, এই যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু কী হবে? ডি এর অ্যান্সার ইথানল। কারণটা কী বলতো? স্টার্চ বা শর্করা থেকে সন্ধান প্রক্রিয়ায় ইথানল অ্যালকোহল বা ইথানল তৈরি হয়, যা জৈব জ্বালানি বা বায়োফুয়েল হিসাবে ব্যবহৃত হয়। 1.3-তে কী বলেছে? একটি তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে পরপর একটি আলফা ও দুটি বিটা কণা নিঃসরণের ফলে প্রাপ্ত আপত্ত নিউক্লিয়াসের মাতৃ নিউক্লিয়াসের পরস্পর সম্পর্ক কী হবে? অ্যান্সার হবে আইসোটোপ হবে। পরের প্রশ্ন 1.4-এ তো দেখা এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে, তোমরা জানো। চলো পরের প্রশ্ন কী বলেছে? 1.6-এ নিচের কোনটি সমযোজী ও তড়িৎযোজী উভয় প্রকার বন্ধন উপস্থিত? তো দেখো, তোমরা জানো এইটা যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো অ্যান্সার হবে কিন্তু অ্যান্সার হবে কিন্তু আমাদের এক সেকেন্ড, অ্যান্সার হবে কিন্তু NaCl। ঠিক আছে, অ্যান্সার কী হবে? NaCl। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভৌতবিজ্ঞানের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, কারণ NaClটা কী বলো তো? NaClটা হচ্ছিল তোমাদের আসলে এটা কিন্তু হ্যাঁ NaClই হবে। চলো পরে 1.7, জলীয় দ্রবণের নিচের কোনটি প্রায় সম্পূর্ণরূপে আয়নিত হয়? অ্যান্সার হবে কিন্তু KCl। ঠিক আছে, কারণ KCl হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য লবণ, তাই জলীয় দ্রবণে বিয়োজিত হয় K+ এবং তার সঙ্গে Cl- কিন্তু তোমরা জানো আয়ন দেয়। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন এটা তো হয়ে গেছে, এটা এর অ্যান্সার হবে, এটা CA হবে, এটা হবে প্রোপেন হবে। ঠিক আছে, এবং তার সঙ্গে 2.1.11 এই যে প্রশ্নটা আছে এটা কিন্তু সলভ করতে হবে। 1.11-এ যেটা বলেছে দেখো, বলেছে যে কী বলেছে দেখো, STPতে 2.24 লিটার হাইড্রোজেনকে জলে পরিণত করার জন্য কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? ঠিক আছে, কত গ্রাম অক্সিজেন প্রয়োজন? দেখো এটা কিন্তু করতে হবে অঙ্কটা, কারণ আমরা জানি যে এসটিপিতে দেখো, এসটিপিতে কিন্তু 1 মোল, এক সেকেন্ড দেখি জায়গা আছে কিনা, করা যায় কিনা। হ্যাঁ, এখানে একটু জায়গার ব্যবস্থা করছি। দেখো মেইন ব্যাপারটা কি এটা বোঝাতে হবে যে এসটিপিতে ঠিক আছে 2.24 লিটার হাইড্রোজেন। ঠিক আছে, কি আছে? হাইড্রোজেন এত 22.4 লিটার। এক সেকেন্ড,
22.4 লিটার হাইড্রোজেন সমান সমান 0.1 মোল। তাহলে সুতরাং O2 প্রয়োজন কত হবে? O2 প্রয়োজন হবে আমাদের 0.1/2 সমান সমান কত হবে? 0.05 মোল। তাহলে কি আছে, অর্থাৎ তাহলে ভর কতটা হবে? ভর হবে 0.05 মাল্টিপ্লাই 32 মানে 32 বা সমান সমান কত হবে? 1.6 গ্রাম। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 1.6 গ্রাম হবে। তো দেখতে পাচ্ছ অ্যান্সার কী হবে? এর অ্যান্সার হবে কিন্তু 1.6 গ্রাম। চলো হয়ে গেছে। চলো পরের প্রশ্ন বলেছে 1.12 কোনো কঠিনের আয়তন ও প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হবে? তো দেখো অ্যান্সার কিন্তু হবে 3:2। তো দেখো 3:2টা কী করে হচ্ছে সেটা তোমাদের আমি দেখাচ্ছি। 3:2টা কী করে হচ্ছে এখানে করছি। হ্যাঁ, তো দেখো আমরা কি জানি আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান সমান কত হচ্ছে? 3 আলফা। আর প্রসারণ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা সমান সমান কী হবে? বিটা সমান সমান কি হচ্ছে? 2 আলফা। তো এদের অনুপাত কী আছে? এদের অনুপাত আমরা দেখতে পাচ্ছি যে 3 আলফা ইস টু 2 আলফা। আলফা আলফা কেটে গেলে কী থাকছে? 3:2 থাকছে। ঠিক আছে, অ্যান্সার কিন্তু ডি এর অ্যান্সার 3:2। ওকে, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করেছি। অ্যান্সার হবে 3:2। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 1.13 আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী বৈদ্যুতিক বর্তনীতে নিউট্রাল তারের অন্তরেকের বর্ণ কেমন হওয়া উচিত? হালকা নীল। পরের প্রশ্ন 1.14 উত্তর লেন্স সাপেক্ষে প্রধান অক্ষের উপর বস্তুর কোন অবস্থানের জন্য প্রতিবিম্ব? দেখো অ্যান্সার হবে এফ হবে। এফ ও 2F এর মধ্যে জানো এটা। 1.15 কী বলছে? 2 মোল PB2+ দ্রবীভূত হয়েছে। দেখো এটা কিন্তু হবে 68 গ্রাম। অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু 68 গ্রাম হবে। ঠিক আছে, অ্যান্সার কী হবে? 68 গ্রাম। দেখো তোমাদের এটা দেখিয়ে দিতে হবে, একটু দেখিয়ে দিচ্ছি 68 গ্রামটা কী করে হচ্ছে। ঠিক আছে, কারণটা কি বলো তো? 68 গ্রামটা হচ্ছিল, কারণটা ছিল পিবি এক সেকেন্ড হ্যাঁ পিবি স্কোয়ার প্লাস H2S প্লাসটা এখানে H2S PBS প্লাস 2H প্লাস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1 মোল PBS স্কোয়ার প্লাস এর জন্য 1 মোল H2S প্রয়োজন। তাহলে 2 মোলে কত হবে? 2 মোল পিবি স্কোয়ারের জন্য তাহলে 2 মোল কী দরকার? হাইড্রোজেন H2S প্রয়োজন আছে। তাহলে H2S থেকে হবে H2S এর আণবিক ভর হবে 1 মাল্টিপ্লাই 2 প্লাস 32 সমান কত হবে? 34 মোল পার গ্রাম। 34 মোল পার গ্রাম অর্থাৎ 34। তাহলে মোট প্রয়োজন কত হবে? তাহলে মোট প্রয়োজন হবে 34 গুণ 2 সমান কত হবে? 68। ওকে, অ্যান্সার কী হবে? 68। দেখতে পাচ্ছি অ্যান্সার কী হবে? অ্যান্সার কিন্তু হবে কিন্তু 68। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.1-এ কোনো আলোকীয় ঘটনার কারণে আকাশ নীল দেখে। অ্যান্সার আলোর বিক্ষেপণ। 2.2-তে 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্য দিয়ে 2 কুলম্ব ধনাত্মক আধান গতিশীল হলে কার্য হবে। অ্যান্সার দেখো Q মাল্টিপ্লাই V। দেখো 2C কিউর মান কী আছে? 2C মাল্টিপ্লাই V এর মান কী আছে? 100 V সমান কী হচ্ছে? 200 জুল হবে। চলো আমাদের পরের প্রশ্ন 2.2-তে 100 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে দিয়ে 2 কুলম্ব, এটা তো হয়ে গেছে। পরের প্রশ্ন 2.3-তে কী বলছে? প্রবাহমাত্রা বনাম বিভব প্রভেদ লেখচিত্র নতিকে কী বলা হয়? পরিবাহিতা বলা হয়। 2.4-এ কোনো তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক। অ্যান্সার হবে গামা রশ্মি। তো পরের প্রশ্ন অথবা সূর্য কী ধরনের নিউক্লিয়াস বিক্রিয়া করে? নিউক্লিয়ার সংযোজন। ঠিক আছে, এইবার দেখো এই প্রশ্নগুলো
দেখতে পাচ্ছ অ্যালামগামের উপস্থিত আবশ্যক উপাদান এইচজি, এটা হবে আমাদের এইচজি, দুইয়েরটা হবে, তিনেরটা হবে আমাদের এসসি, চারের অ্যান্সার হবে আমাদের এএল অ্যালুমিনিয়াম। তো দেখতে পাচ্ছ এবার আমি তোমাদের দেখো, এবার দেখো পরের প্রশ্ন। এখানে পরের প্রশ্ন বলেছে যে করতে হবে অ্যানোড হিসাবে কী ব্যবহার করা যায়। তো দেখো এখানে যে প্রশ্নটা আছে ভালো করে দেখো তোমরা, আমাদের আগের প্রশ্নটা একটু দেখতে হবে। হ্যাঁ, এই প্রশ্নটা বাকি রয়ে গেছে, ঠিক আছে। দেখো বলেছে নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। যে বস্তুটির উপর নিউক্লিয়ার পড়লে কী বলেছে, তড়িৎ লেপন করতে হবে তাকে অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। তো দেখো এটা কিন্তু মিথ্যা আছে। মিথ্যা কেন আছে, ফলস কেন আছে? কারণ তোমরা জানো যাকে প্রলেপ দেওয়া হয় তাকে ক্যাথোডে রাখা হয়, তার জন্য একটা ফলস আছে। 2.7-এর প্রশ্ন কী বলেছে? 2.7-এর প্রশ্ন বলেছে অ্যানোড মাঠ কী। দেখো এটা তোমরা একটু লিখে নাও প্লিজ, কারণ এটা অনেকটা বড় হচ্ছে, লেখা যাচ্ছে না। দেখো তোমরা জানো এখানে একটু লিখেছি কপারের বিশেষ শোধনের সময় অবিশুদ্ধ কপারের দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। এর সঙ্গে মিশে থাকা সোনা, রূপা, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতুগুলি তড়িৎ বিশ্লেষণকালে অ্যানোডের নিচে কাদার আকারে জমা হয়, তাকে অ্যানোড মাঠ বলে। আরেকবার বলছি, ভালো করে শোনো। কপার বিশোধনের সময় অবিশুদ্ধ কপারের দণ্ড অ্যানোড হিসাবে ব্যবহার করা হয়। এর সঙ্গে মিশে থাকা সোনা, রূপা, প্লাটিনাম প্রভৃতি দামি ধাতুগুলি তড়িৎ বিশ্লেষণকালে ক্যাথোডের নিচে কাদার আকারে জমা হয়, তাকে অ্যানোড মাঠ বলে। পরের প্রশ্ন কী বলেছে আমাদের অথবা দিয়ে, তড়িৎ বিশ্লেষণে কী প্রকারের তড়িৎ ব্যবহার করা হয়? অ্যান্সার হবে ডিসি। পরের প্রশ্ন 2.8-এ অণু হিসেবে অস্তিত্ব নেই এমন একটি কঠিন যৌগের উদাহরণ দেবে। অ্যান্সার হবে NaCl, সোডিয়াম ক্লোরাইড। পরের প্রশ্ন কী বলেছে 2.9-এ লাইকের অ্যামোনিয়া কি? লাইকের অ্যামোনিয়া কি তোমরা জানো? অ্যান্সার হবে, দেখো লাইকের অ্যামোনিয়া কি এখানে আমি লিখে দিয়েছি, নিচের দিকে একটু দেখো। কি বলেছে লাইকের অ্যামোনিয়া? বলেছে 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট গাঢ়, হ্যাঁ বাবা দাঁড়া যাচ্ছি, এই ফিজিক্সটা সলভ করে দিই, তারপরে যাবো আমি 20 মিনিট পরে, ঠিক আছে। জলীয় অ্যামোনিয়া দ্রবণকে বলা হয় আমাদের কী বলা হয় বলো তো? লাইকার অ্যামোনিয়া। অর্থাৎ 0.88 আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট গড়, ঠিক আছে, গড় জলীয় দ্রবণকে কী বলে? অ্যামোনিয়া দ্রবণকে, জলীয় অ্যামোনিয়া দ্রবণকে কী বলে? আমাদের বলা হয় যে লাইকার অ্যামোনিয়া, ঠিক আছে। পরে যাচ্ছি, দাঁড়া এটা সলভ করে তারপর আমি যাচ্ছি, ওকে। তো দেখো তোমাদের বলছি না আমার একটু যাওয়ার কথা আছে, সেই জন্য ফাটাফাট করে দেখছি, দুটো সেটই সলভ করে দেবো, যতটা পারি চেষ্টা করব। পরের প্রশ্ন কী বলেছে? পরের প্রশ্ন বলেছে অথবা দিয়ে পরীক্ষাগারে কোন যন্ত্রে H2S প্রস্তুত করা হয়? অ্যান্সার হবে কিপ যন্ত্রে ব্যবহার করা হয়। কিপ যন্ত্র। 2.10 জলে কোন আয়নের উপস্থিত লোহার দণ্ড মরিচে পড়ে? অ্যান্সার হবে ক্লোরাইড আয়ন মানে Cl মাইনাস, ক্লোরাইড আয়ন। পরের প্রশ্ন বলেছে 2.11 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? তোমরা জানো আয়োনোস্ফিয়ারে। অ্যান্সার কি হবে আয়োনোস্ফিয়ারে। পরের প্রশ্ন কী বলেছে অথবা দিয়ে সিএফসি দ্বারা ওজোন স্তর বিঘটনের সক্রিয় উপাদানকে কি? অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু। অ্যান্সার হবে সক্রিয় ক্লোরিন পরমাণু, ঠিক আছে, সক্রিয় ক্লোরিন পরমাণু। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.12 তাপন মূলের এসআই কি? জুল পার কেজি। জুল পার কি আছে? কেজি আছে, ওকে, জুল পার কেজি। পরের প্রশ্ন কী বলেছে 2.13 সত্য বা মিথ্যা লেখো। একই শর্তে আদর্শ গ্যাসের তুলনায় বাস্তব গ্যাসের পাত্রে দেওয়ালে বেশি চাপ প্রয়োগ করে। তো দেখো এটা কী আছে? মিথ্যা আছে, এটা কী আছে? মিথ্যা হবে, ওকে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 2.14 IUPAC নাম লেখো। তো দেখো এর অ্যান্সার হবে কার্যকরী মূলক হবে, ঠিক আছে, কার্যকরী মূলক গঠিত। তোমরা জানো এটা কিন্তু এটা হবে কার্যকরী মূলক পরেরটা। এখানে IUPAC যেটা আছে ভালো করে বোঝো, IUPAC এর নাম লেখো। এখানে কি বলেছে? HOCH2 CH3 ব্র্যাকেটের মধ্যে CH3 আর বাইরের দিকে হোল 2। তো দেখো এর কিন্তু 2.14 যে প্রশ্ন আছে 2 মিথাইল প্রোপান 1 অল 2 মিথাইল প্রোপান 1 অল, ঠিক আছে।
চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। পরের প্রশ্ন বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, হ্যাঁ এখানে বলছে 2.15 CH3 CH2 CHO CH3 CO CH3 পরস্পর কী প্রকৃতির অ্যান্সার হবে? কার্যকরী মূলক ঘটিত সমন্বয়, কার্যকরী মূলক ঘটিত সমন্বয় হবে। অথবা PBC মনোমারের নাম কি অ্যান্সার হবে? ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইড 2.16। হেবার পদ্ধতিতে 8.5 গ্রাম অ্যামোনিয়া উৎপাদনের জন্য H2 প্রয়োজন। তো দেখো 1.5 গ্রাম প্রয়োজন। কত তো প্রয়োজন? অ্যান্সার হবে 1.5 গ্রাম। তো দেখো তোমাদের আমি দেখাচ্ছি 1.5 গ্রাম কী করে দরকার হচ্ছে এবার পদ্ধতিতে। একটু নিচের দিকে আসি, না বোঝানো বহুত মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, একটু এখানে আসি, এখানে এসে বোঝাচ্ছি, দাঁড়াও দেখো না ভালো করে তোমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে N2, ঠিক আছে, N2 প্লাস 3H2 ওরে কী আছে 2NH3 অ্যামোনিয়া। ঠিক আছে, তার মানে কি আছে NH3 মানে কি, NH3 মানে কি 34 গ্রাম NH3, 34 গ্রাম NH3 তৈরি করতে 6 গ্রাম হাইড্রোজেন H2 লাগে। তাহলে 8.5 গ্রাম, তাহলে 8.5 গ্রাম NH3 করতে লাগছে কত, মানে কি 34/1/4, তাই তো? অর্থাৎ 4×8 = 32। এখানে একটা কাজ করতে পারি, 34 মানে কি 1/4 করে দাও, 34-এর 1/4 করো, এখানে কি আছে 1/4 মাল্টিপ্লাই 1/4 সমান কত হবে 1.5 গ্রাম হচ্ছে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, এটা তো হয়ে গেল, হেবার পদ্ধতিতে হয়ে গেল। 2.17 মায়োপিয়ার চিকিৎসায় কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? দেখো একটা কথা তোমাদের আমি বলছি, মায়োপিয়ার চিকিৎসায় কিন্তু তোমরা জানো যে অবতল লেন্স প্রয়োজন হয়, অবতল লেন্স। ঠিক আছে, তো দেখো এটা সলভ হয়ে গেছে। এবার আমি তোমাদের পরের যে পেজটা আছে সেই পেজটা সলভ করে দিচ্ছি। ঠিক আছে, 242 নম্বর পেজ। দেখো 242 নম্বর পেজটা সলভ করাচ্ছি, তোমরা দেখতে থাকো সম্পূর্ণরূপে, সম্পূর্ণ ভিডিওটা। দুশো 42 নম্বর পেজ, ফটাফট করে করার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলের কোন স্তরটি সবচেয়ে বেশি শীতল? মেসোস্ফিয়ার। 1.2-তে 11.2 লিটার আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভির মান কত? দেখো এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি, তোমরা যাই বলবে কিনা অনেকবার করিয়েছি। ঠিক আছে, মানে এতবার করিয়েছি যেটা ভাবা যায় না। কারণটা হচ্ছিল তোমাদের বোঝাচ্ছি আমি, 1 সেকেন্ড। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে করছি আমি যে এসটিপিতে 22.4 লিটার, তো এখানে আমরা একটা কাজ করতে পারি, পিভি সমান এনআইটি। আর এসটিপিতে কত থাকছে? এসটিপিতে থাকছে আমাদের 22.4 লিটার গ্যাসের মোল সংখ্যা 1, মোল সংখ্যা কত থাকছে? 1 থাকছে। তাই এন সমান এন মানে কি, এন মানে কত? N1, তাই তো? তার মানে কি 11.2 যদি হয়, তো একটা কাজ করতে পারি আমরা যে 1/, এখানে করছি 1/22.4, আর এখানে কত আছে 11.2, ভাগ করলে কত আছে 2 হচ্ছে, মানে কি আছে 1/2 মানে কি আছে 0.5RT। ঠিক আছে, দেখো আমি জাস্ট অ্যান্সার ফটাফট করে বলছি, পরের অ্যান্সার কিন্তু হবে আর বি এর অ্যান্সার। ঠিক আছে, বি এর অ্যান্সার। তোমরা জানো যে বাষ্প ঘনত্ব ডি যদি হয়, একটু বড় কালার নিচ্ছি, মুশকিল হয়েছে। বাষ্প ঘনত্ব যদি ডি হয়, তার মানে কী আছে ডি সমান কী হবে, আণবিক ভরের অর্ধেক হবে, ডি সমান ডি হবে, এবং আণবিক ভরের অর্ধেক এম, তাই তো এম।
তার মানে যদি এম যদি হয় তার মানে কি আছে এম সমান সমান কী আছে 2D, তাই তো। তাহলে ডি সমান সমান কী হবে, ডি সমান সমান আসলে m/2। অ্যান্সার কী হবে, ডি সমান সমান n/2, অর্থাৎ এটাও করতে পারো 1/2 আর আসলে এম। ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার হবে বি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 1.5-এর অ্যান্সার হবে এটা, 1.4-এর অ্যান্সার হবে হীরা, 1.5-এর অ্যান্সার হবে বেগুনি, 1.6-এর অ্যান্সার হবে কিন্তু উত্তর লেন্স, 1.7-এর অ্যান্সার হবে কুলম্ব পার সেকেন্ড, 1.8। দেখো 1.8-এর যে প্রশ্ন আছে কি বলেছে দেখো, বলেছে যে 20 ওহম রোধ বিশিষ্ট একটি পরিবাহীর মধ্য দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবাহিত হলে পরিবাহীর দুই বিভব প্রভেদের কত হবে। তো দেখো এই যে অঙ্কটা আছে আমরা তোমাদের বোঝাচ্ছি, কারণটা কি দেখো ভালো করে বোঝো কী বলছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ভোল্ট হবে, কারণ ভি সমান সমান কী আছে, ভি সমান সমান কী আছে আই আর। তো আই কত আছে এখানে, কত আছে 0.2 গুণ 20 কত আছে মানে কি 40 হচ্ছে 4.0, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 4 ভোল্ট আসছে, অর্থাৎ অ্যান্সার হবে 4 ভোল্ট। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে। চলো আমাদের পরের প্রশ্ন 1.9-এর প্রশ্ন কী বলেছে যে আলফা কণার উপস্থিত। তো দেখো এখানে তো তোমরা জানো 2টি প্রোটন 2টি নিউট্রন, কারণটা কী বলো তো, আলফা কণা হলো হিলিয়াম, ঠিক আছে, Ac+2, এবং যাতে 2টি প্রোটন ও 2টি নিউট্রন থাকে, এটা হবে কিন্তু ডি এর অ্যান্সার। পরের প্রশ্ন কী বলছে 1.13-এর অ্যান্সার হবে পারমাণবিক আধুনিক পর্যায় সূত্র মাধ্যমে নির্ভর হয়, এটা তো পারমাণবিক সংখ্যা হবে। 1.11-এর অ্যান্সার হবে কিন্তু ক্যালসিয়াম অক্সাইড, 1.12-এর অ্যান্সার হবে 2:1। ঠিক আছে, এবং পরের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে অ্যামোনিয়া NH3। ঠিক আছে, দেখো এইবার দেখো এখানে আর একটা প্রশ্ন আছে, ধাতুটি কার্বন জড়িত পদ্ধতি। দেখো এখানে অ্যান্সার হবে কিন্তু জিঙ্ক হবে, কী হবে অ্যান্সার হবে জিঙ্ক হবে। 1.5-এর অ্যান্সার হবে, 1.15-এর অ্যান্সার হবে কিন্তু বি এর অ্যান্সার হবে CH3CHO। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করতে হবে। ঠিক আছে, এখানে কিছু সলভ করার প্রশ্ন আছে, দেখি কতটা আছে, অনেকটাই আছে, দেখা যাক কতটা স্পিড করতে পারি সেদিকে নজর করা যাচ্ছে। দেখো প্রথম প্রশ্ন বলেছে বায়ুমণ্ডলে উষ্ণতা বৃদ্ধি করে এমন একটি গ্যাসের নাম কি CO2। কী হবে অ্যান্সার হবে CO2 হবে। তোমরা মিথেনও লিখতে পারো, CH4 মিথেন, এটাও লিখতে পারো। ঠিক আছে, পরের প্রশ্ন বলেছে অথবা কোল্ড বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়, অ্যান্সার হবে মিথেন গ্যাস, অ্যান্সার কী হবে মিথেন গ্যাস। ঠিক আছে, অ্যান্সার কী হবে মিথেন গ্যাস হবে। ঠিক আছে, কী বললাম বুঝতে পারলে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে মিথেন গ্যাস। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট প্রশ্ন বলেছে 2.2-তে বলেছে বায়ুমণ্ডলে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়, অ্যান্সার হবে আয়োনোস্ফিয়ার। ঠিক আছে, অ্যান্সার কী হবে, অ্যান্সার কিন্তু হবে আয়োনোস্ফিয়ার হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন 2.3-তে কোন অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, খুব নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। ঠিক আছে, নিম্নচাপ ও উচ্চ উষ্ণতায়। ঠিক আছে, খাতায় লিখবে কিন্তু। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে কত 2.3-তে বলেছে কোনো অবস্থায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতন আচরণ করে, তো বলে দিয়েছে। 2.4-এ STPতে 4 লিটার হাইড্রোজেন গ্যাস ও 1 লিটার CO2 গ্যাস উপস্থিত অণুর সংখ্যার অনুপাত কত হবে। তো দেখো এর অনুপাতটা কত হবে তোমাদের আমি বোঝাচ্ছি। দেখো একটা কথা তোমাদের আমি সবসময় জন্য বলি যে ভয়ের কোনো কারণ নেই, SB একাডেমিক সেন্টার তোমাদের সঙ্গে, এটা কত নম্বর আছে 2.4। দেখো 2.4 যেটা আছে, দেখো অ্যাভোগাড্রো মানে কি ব্যাখ্যা, তোমরা কী লিখতে পারো 4:1। কারণটা কী বলতো, অ্যাভোগাড্রোর সূত্রকে যদি সমচাপ ও উষ্ণতার আয়তনের অনুপাতের সংখ্যার অনুপাত হয়, সেটা কিন্তু 4:1 হয়। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন 2.5-এ কী বলেছে, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻⁻6 0°C এর লোহার দৈর্ঘ্য প্রসারণ কত হবে। তো দেখো দৈর্ঘ্য প্রসারণ কত হবে, তোমরা যদি কারণ দৈর্ঘ্য প্রসারণ এর 3 গুণ আছে, তুমি যদি এটাকে যদি 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে কত হবে 12। এর আমরা কি জানি যে দৈর্ঘ্য প্রসারণ যদি আলফা হয়, আয়তন প্রসারণ কত হবে α/3 হবে, α/3 হবে। তো যদি 3 দিয়ে যদি ভাগ করি 3 × 36, অর্থাৎ অ্যান্সার হবে
12 মাল্টিপ্লাই 10⁻⁻6, ঠিক আছে। ওকে, কি বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন অথবা দিয়ে কী বলেছে, নিচের কোনটি বিবৃতি সত্য না মিথ্যা লেখো। তামা লোহা ইনবারের মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন। তো দেখো এটা কিন্তু বলেছে এখানে মিথ্যা হবে, কারণ মিথ্যা, এটা হবে কিন্তু মিথ্যা হবে, কারণটা ছিল ইনভারের সব থেকে কম, ইনভারের সব থেকে কম, তার জন্য এটা কী হবে, ফলস হবে, অর্থাৎ মিথ্যা হবে। পরের প্রশ্ন কী বলেছে 2.6, উত্তল দর্পণের একটি ব্যবহার উল্লেখ করো। দেখো উত্তল দর্পণের ব্যাপারে গাড়ির ভিউ ফাউন্ডার, গাড়ির, ঠিক আছে, গাড়ির ভিউ ফাউন্ডার, ফাউন্ডারে ব্যবহৃত হয়, বা ভিউ মিরর হিসাবে ব্যবহৃত হয়, এটাও তোমরা লিখতে পারো, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে 2.7, রৈখিক বিবর্ধন বলতে কী বোঝো। দেখো রৈখিক বিবর্ধন বলতে বোঝে, খুব ইম্পর্টেন্ট, রৈখিক বিবর্ধন বলতে বোঝায় প্রতিবিম্বর দৈর্ঘ্য, কী লিখবে একটু লিখবে, এখানে লিখে দিচ্ছি, প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর অনুপাতকে, রৈখিক বিবর্ধন বলে। কি বলা হয়? রৈখিক বিবর্ধন বলে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রৈখিক বিবর্ধন বলে। চলো পরের প্রশ্ন কী বলেছে 2.8, রোধাঙ্কের এসআই একক কী। দেখো রোধাঙ্কের এসআই একক কী, তোমরা জানো যে রোধাঙ্কের এসআই একক কিন্তু ওহম মিটার, ঠিক আছে, ওহম মিটার। চলো পরের প্রশ্ন বলেছে 2.9, একটি ধাতব পরিবাহীর ক্ষেত্রে ওহম সূত্র। তো দেখো লেখচিত্রটা, তো দেখো এই যে লেখচিত্র, তোমাদের আমি একটা জিনিস, এটি মূল বিন্দুগামী সরলরেখা হবে, এটি কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটা হবে কী হবে, মূল বিন্দুগামী সরলরেখা হবে, কী হবে, মূল বিন্দুগামী সরল রেখা, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে 2.10, একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। এই আর একটা প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা জানো কি বলেছে, এক সেকেন্ড, কত তোমার 2.10 যে প্রশ্ন আছে, যে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তোমরা ইউরেনিয়াম লিখতে পারো, আর এই ছবিটা আঁকা তো তোমরা জানো, মূল বিন্দুগামী যেটা আছে, ঠিক আছে, এটা আই, এটা ভি, এটা মূল বিন্দুগামী, ঠিক আছে। আর আমাদের পরে প্রশ্নটা কি বলেছে, প্রশ্নটা বলেছে 2.10, যে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের উদাহরণ দাও। তোমরা কি লিখতে পারো, তেজস্ক্রিয় মৌলের উদাহরণ তো তোমরা কি লিখতে পারো, তোমরা লিখতে ইউরেনিয়াম মানে ইউরেনিয়াম, তারপর লিখতে পারো, তোমরা কি লিখবে, ইউরেনিয়াম লিখবে, ইউরেনিয়াম, রে নিয়াম, নয়সী অন্তস্থ আকার ইউরেনিয়াম। চলো পরে প্রশ্ন, অথবা আলফা কণা এসআই আদানের মান কত। দেখো এটা কিন্তু তোমরা জানো, এর অ্যান্সার হবে কিন্তু 1.602 মাল্টিপ্লাই 10⁻⁻19 কুলম, 19, এটা 19 কিন্তু 19 কুলম, কয়সু ল ময় বয়, ঠিক আছে। চলো এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভটা মিলিয়ে দিচ্ছি। প্রথমে যেটা অ্যান্সার হবে কিন্তু তোমরা জানো, রোমান 3 হবে, পারদ হবে এইচজি, তারপর এটা হবে হচ্ছিল আমাদের 2-এর অ্যান্সার হবে এফই হবে, 3-এর অ্যান্সার হবে কিন্তু
3-এর অ্যান্সার হবে কিন্তু হাইড্রোজেন, দুষ্ট মৌল হাইড্রোজেন হবে। আর তারপর সন্ধিগত মৌল হবে নিকেল হবে। এবার সন্ধিগত মৌল কি হবে? নিকেল হবে। এবার দেখো এই প্রশ্নগুলো তোমাদের যতটা পারি স্পিডে সলভ করে দিচ্ছি আমি। 2.12 তো এটা যদি ভালো করে যদি তোমরা যদি সাজাও, প্রথমে কী হবে? প্রথমে এ পাবে, তারপরে কী হবে? সিএল হবে, তারপরে কী হবে? বিআর হবে, তারপরে কী হবে? আই হবে। ঠিক আছে। 2.13 বলেছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহার করে কোন ধাতুর বিশুদ্ধ করা হয়? কোন ধাতু বিশুদ্ধ করা হয়? তোমরা জানো অ্যান্সার হবে কপার। কী হবে? সিইউ কপার হবে। সিইউ কপার হবে। পরে প্রশ্ন অথবা বিশুদ্ধ জল ও লবণ জল চিনি শরবতের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উল্লেখ করো? তোমরা জানো লবণ জল। অ্যান্সার কী হবে? লবণ জল। অ্যান্সার কী হবে? লবণ জল। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যান্সার হবে কিন্তু তড়িৎ বিশ্লেষণের সময়, এখানে কী বলছে? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে। 2.14 অ্যান্সার হবে আয়ন হবে। তোমরা কী লিখবে? আয়ন লিখবে। 29 আয়ন। ঠিক আছে, বা ক্যাটায়ন ও অ্যানায়ন যাকে বলে ব্র্যাকেটের মধ্যে লিখতে। 2.15 কী বলেছে? ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত দুটি পদার্থের নাম কী কী? অ্যান্সার হবে কিন্তু নাম কী কী ইউরিয়া উৎপাদনে? তোমরা একটা কাজ করতে পারো, তোমরা কার্বন ডাইঅক্সাইড লিখতে পারো। 2.15 অ্যান্সার হবে কিন্তু কার্বন ডাইঅক্সাইড লিখবে, আর লিখবে হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড লিখবে, আর লিখবে হচ্ছিল পোড়াচুন, CaCaO, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড ও পোড়াচুন লাগবে 2.15 অ্যান্সার। ঠিক আছে। পরের প্রশ্ন কী বলছে? 2.16 না, আরেকটা আছে অথবা দিয়া। অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করার জন্য কী ব্যবহৃত হয়? এটা হলো পোড়াচুনটা, আমারই ভুল হয়েছে। পোড়াচুনটা হচ্ছিলো অ্যামোনিয়া, এটা হলো পোড়াচুন ব্যবহার করা হয়। আর আগেরটা আসলে এটা অ্যামোনিয়াই, সরি অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে হবে পোড়াচুন ব্যবহার করা হয়। ইউরিয়া উৎপাদনে আমার কী বলবো আর, ইউরিয়া উৎপাদনে ব্যবহৃত হয় অ্যামোনিয়া লাগবে, NH3 লাগবে, আর লাগবে হচ্ছিল কার্বন ডাইঅক্সাইড CO2 কার্বন। এটা হবে এবং অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে লাগবে CaO লাগবে বা পোড়াচুন লাগবে। ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে 2.16 নাইট্রোলিম কি? দেখো নাইট্রোলিম কি? নাইট্রোলিম আসলে ক্যালসিয়াম সায়ানাইড বা কার্বন চূর্ণের মিশ্রণকে বলে। ক্যালসিয়াম সায়ানাইড, ক্যালসিয়াম লিখছি, হ্যাঁ, ক্যালসিয়াম সায়ানাইড ও কার্বন চূর্ণের মিশ্রণ, ঠিক আছে। 2.17 বলেছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ কি? তোমরা লিখতে পারো যে সেলুলোজ বা স্টার্চ। সেলুলোজ বা স্টার্চ। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? ভিনিগারের উপস্থিতিতে কার্যকরী মূলকের সংকেত কি? দেখো এটা তো তোমরা জানো, অ্যান্সার হবে কিন্তু কার্বলিক গ্রুপ। মানে তোমরা লিখতে পারো, এখানে লিখবে বন্ড COOH কার্বলিক গ্রুপ, অথবা দিয়ে CH3CO CH3 আর IUPAC কি? অ্যান্সার হবে প্রোপানন।
প্রোপানন। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি আমি। তোমরা বাড়িতে বসে কিন্তু অবশ্যই পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে হবে, তোমাদের লাইফে দাঁড়াতে হবে, নাহলে মুশকিল হয়ে যাবে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, যাদের সাপোর্ট আমি পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ছোট্ট এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থেকে ছোট্ট এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করে যাচ্ছ। থ্যাংক ইউ সো মাচ এইভাবে সাপোর্ট করার জন্য। বাই, টাটা, সবাই ভালো থাকবে।